হ্যাঁ এটা টু টু হ্যাঁ হ্যাঁ লেভেলের কুয়াশা। একটু যখন আমি উঠেছিলাম তখন এই বাগানটায় দেখা যাচ্ছিল না, এখন বাজে 8টা। কি কুয়াশা দেখেছো, দেখেছো কি কুয়াশা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো ছোটোদের অনেক ভালোবাসা আর বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে একটা ধামাকাদার ব্লগ। তো ধামাকাদার ব্লগ কেন বলছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024, শেষ হতে চললো, মানে শেষ হয়েই গেল আজকে। তো কালকে থেকে নতুন সাল, নতুন বছর শুরু হবে। তো একটা স্মৃতি তুলে রাখি। তো আজকে আমরা একটা স্পেশাল কিছু করতে চলেছি, স্পেশাল জায়গায় যেতে চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। না দেখলে, যদি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো বা যদি ভিডিওটা কেউ না দেখো, সত্যি অনেক কিছু মিস করবে। তো অনেক কিছু দেখাবো, চলো বেশি বকবক করবো না, ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। তো আমার কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। কালকে এখান থেকে 2টো ফুল আমার নননের ছেলে ছিঁড়ে ফেলেছে। সত্যি খুব খারাপ লাগে জানো, কেউ যখন এরকম করে আমার শখের জিনিসের মধ্যে হাত দিয়ে নষ্ট করে। তো যাই হোক, একটুখানি গুজিয়ে দেই। কত সুন্দর লাগছে, এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখান থেকেও কালকে একটা ছেঁড়া হয়েছে, আবার ফুটবে। দেখেছো আমার ফুল বাগানে কত ফুল। তো তোমাদের দাদাভাই এখন কাজ করছে এই যে বাগানে, আমি একদম জুম করে তোমাদের দেখাচ্ছি। বাগানে কাজ করছে। আর এদিকে আমার আমার ছোট্ট সোনাটা ঘুমোচ্ছে। কত কাপড় চোপড় রয়েছে, বাট এখন কোনো কিচ্ছু কাজ করব না। সর্বপ্রথম হচ্ছে আমি এখন চলো রান্নাটা কমপ্লিট করি, কারণ হচ্ছে খুবই তাড়া আজকে আমার। তো চলো, এখানে দেখো গাছ থেকে এক্ষুনি বেগুন তুলে আনলাম, আর বেগুনগুলোকে ঠিক এরকমভাবে কেটেছি। কেন কেটেছি তোমরা হয়তো গেস করতে পারছো। এদিকে আমাদের উঠোনে কত সরিষা শাক হয়েছে, সেটাই তুলে আনলাম, ধুয়েও নিয়েছি। তো চলো এবার ভাতটা বসাবো উনুনে, আর পকোড়াটা বানাবো, মানে বেগুনিটা। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমাদের বাড়িতে অনেক কয়েকবার নারকেলের নাড়ু বানানো হয়েছে, কিন্তু আমি নারকেলের নাড়ুটা বানিয়েছি হচ্ছে ইয়েতে, কি বলে যেন ওটাকে, গুড় দিয়ে। তো আমি গুড় যেহেতু খাই না অনেক বছর থেকে, তো এর জন্য হচ্ছে কালকে আমি চিনি দিয়ে বানিয়েছিলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছে। চলো একটা খাওয়া যাক। তোমাদের দাদাভাই আবার নারকেলের নাড়ু খায় না। এখানে রয়েছে বিস্কিট, রয়েছে চানা, এখানে রয়েছে ঝুড়ির প্যাকেট, এখানে রয়েছে একটা কেক, তো মাম্মামের মার যদি খাওয়ার জিনিস এতগুলো থাকে, মানে আমার, তাহলে মাম্মাম যখন খাবে তখন কতগুলো খাওয়ার জিনিস হবে একবার ভাবো। তো চলো, বেগুনি তো অনেক করেছি, তবে একটা টেস্ট করা যাক। বাড়িতে সস ছিল, সস দিয়েই। তো যেহেতু আমার টাইম ছিল পাক্কা 10টার দিকে এখন অ্যাটেন্ড করতে হবে, তো এই কারণে হচ্ছে আমি কিন্তু তাড়াহুড়া করে রেডি করে নিয়েছি। আমার গাড়িও চলে এসেছে, মাম্মামকেও রেডি করিয়েছি। এই যে আমার ছোনা মাদা কি করলো,
ওইদিকে তোমাদের দাদাভাইও রেডি, মাম্মামকে নিয়েছে, এখন বেরোবে। আর আমিও ঘরে তালা দিয়ে বেরোবো। তবে সব রান্নাবান্না তো করে রাখলাম, কিন্তু আমার কোনো খাওয়া দাওয়া করা হয়নি, মানে আমি ভাত খাইনি। তো জানি না ওখানে কখন কি করতে হবে বা কখন আসতে পারবো ফিরতে পারবো কোনো গ্যারান্টি নেই। আর আমার টিম যেহেতু ওখানে ঢুকে গেছে, তো এই কারণে আমি একটু তাড়াহুড়া আগেই করছি। ওরা তো অনেক দূর থেকে আসছে, সেই ফালাকাটার ওই দিক থেকে। তো এই কারণে হচ্ছে আমি প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে বেরিয়ে এলাম। তবে মেয়েকে তো ওখানে নিতে হবে, তোমার দাদাভাইয়ের কথা বাদই দাও, খেলায় হয়তো সে মগ্ন হয়ে যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার এই বাড়ির থেকে একটুখানি অনেকটা দূরে, 1/2 কিলোমিটার দূরে থেকে আমার ননদকে নিয়ে নিলাম, মানে জেঠু শ্বশুরের মেয়েকে। তো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো খেলা কথাটা বললাম মানে তোমরা হয়তো গেস করতে পেরেছো। তো হ্যাঁ, আমরা জল্পেশ মন্দিরটা ক্লোজ করলাম, এই যে জল্পেশ মন্দির এই দিকে, আর আমরা যাব এই দিকে। তো চলো আগে খেলার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে যা কিছু হচ্ছে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ব্লগটা। আর এদিকে হচ্ছে আমার পুরো টিমটাও চলে এসেছে। তো আমরা কিছুক্ষণ পরেই ভিতরে প্রবেশ করব, মানে আমাদের যে আমি তো এতক্ষণ থেকে টিম টিম করছি বলতেই ভুলে গেছি। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলা বা অনুষ্ঠানে আমরা কিন্তু গ্রুপ ডান্স এবং গ্রুপের কর্তৃপক্ষ থেকে মানে আমরা কিন্তু প্রোগ্রাম করি, মানে গ্রুপ প্রোগ্রাম বা সিঙ্গেল প্রোগ্রামও করি। তো আজকে আমাদের হচ্ছে একটা ক্রিকেট খেলা 1 মাস ধরে চলছে। তো সেই ক্রিকেট খেলার ওখানে আজকে ফাইনাল রয়েছে। তো সেই ফাইনালের ওখানে আমার পুরো টিম কিন্তু ওখানে প্রোগ্রাম করবে। তো আমার কিন্তু টোটালি 4 থেকে 5টা টিম কাজ করে, মানে প্রোগ্রাম করে আর কি, বিভিন্ন ধরনের, যে ছেলে হোক আর মেয়ে হোক। তো এখানে আমাদের একটা ছোট টিম, মানে ছোট বলতে হচ্ছে বুনুগুলো অনেকটা কিন্তু ছোট। তো এই টিমটাকে এখানে দিয়েছি, কারণ ওই টিমটাকে ওদের মানে বলেছিল যে এই টিমটাকে। তো বাজেট এখন বলছি না, যদি তোমাদের কারো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। তো এদিকে হচ্ছে আমি সকলকে নিয়ে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। আর তার সাথে হচ্ছে আমি ঢুকেছি জল্পেশ মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু এখনও খেলা শুরু হতে অনেকটা লেট রয়েছে, তাই হচ্ছে আমি জল্পেশ মন্দিরটা একটুখানি এদিকে ঘোরাঘুরি করব। তো চলো চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সঙ্গে এই পুকুরটাকে তোমরা হয়তো অনেকেই চেনো। এই পুকুরটা এখনও যদি এরকম রয়েছে, কিন্তু বৈশাখ আর শ্রাবণ মাসে পুকুর পাড় এবং মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হয়। কারণ বৈশাখী মেলা চলে, তার মধ্যে তো শ্রাবণ মাসে তো চলেই, তার মধ্যে সামনে তো আবার জল্পেশ আসছে। তোমাদের সঙ্গে অবশ্যই আরও একবার শেয়ার করব। তো এই দেখো, এই জায়গাটা কিন্তু আমার অনেকটা প্রিয় জায়গা। তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যে জল্পেশ পুরো চারিদিকটা মন্দিরের কোন সাইডটা তোমার সবচেয়ে প্রিয়, তাহলে আমি বলবো এই ঠাকুরের যে গেটের নিচটা, এই গেটের নিচটাই আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। আর এদিকে তো তোমরা আশপাশ সবেই চিনো, আর এখানে কিন্তু দেখো যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় পুজোর জন্য। তার সঙ্গে সঙ্গে আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে, আমরা যেহেতু পুজো দেবো না, তো আমি আর আমার ননদ মানে আমরা দুজন মিলেই কিন্তু আমরা খেয়ে নিলাম একটুখানি চাট। তো চাট বানায় খাওয়ার পরে এই সাইডটা দেখো, এখানে হচ্ছে আমি উপরে গেছিলাম একটুখানি ওয়াশরুমে, সেখান থেকে পুরো মাঠটা আর স্কুলটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে গেটটা থেকেও কিছুটা মুহূর্ত নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে খেলা শুরু হচ্ছে আর কি। তো খেলা শুরু হওয়ার আগে যা যা করা দরকার তা করছিল, কিন্তু তার আগে দেখো কি বাজিটাই না ফাটাচ্ছে। একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখে নাও পুরোটা। पावर प्ले तृतीय ओवर 3টে হাতে একটা রেডি থাকো। পুরো মিউজিক সহ এবং হচ্ছে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণে, কারণ আমার কাছে রয়েছে যদি কপিরাইট এসে যায় এই কারণে। তো যাই হোক, কপিরাইটের ভয়ে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, স্কিপ করে দিয়েছি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো সব কিছু, তো একটুখানি ম্যানেজ করে নাও। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি ওদেরকে স্টেজে তুলে দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে আমিও করতাম, কিন্তু হচ্ছে আমার সমস্যার কারণে করছি না। তোমরা তো জানোই যে আমার 3 মাস বিগত, মানে আমার বেবি হওয়ার, এর কারণেই হচ্ছে আমি এখন আর প্রোগ্রাম করব না। আর বিয়ের পর থেকে আমি কোনো প্রোগ্রামেই করছি না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চেয়ারের মধ্যে বসে বসে ওদের সঙ্গে যতটুকু মানে হেল্প করার ওদেরকে করছি। এদিকে খেলাও দেখছিলাম, এদিকে ওদের ডান্সও দেখছিলাম। আর আমার মেয়েকে খালি একটুখানি দেখো যে ওদের ডান্সগুলো দেখে মানে কতটা মজা পাচ্ছে আর কতটা মজা নিচ্ছে। তো যাই হোক, এদিকে ডান্স করতে করতে আমি যাদের জল লাগে বা যাদের খাবার লাগে তাদেরকে দিচ্ছি আমাদের টিমে। তো তারপরে দেখলাম যে এদিকে জয়ন্ত রায় আমাদের ইউটিউবার, আর তার সঙ্গে হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত ইউটিউবার ঢুকে গেল ওদের পার্সোনাল, মানে ওদের গাড়ি নিয়ে ওরা ঢুকে গেল।
তো সেটা দেখার পরেই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো এই কারণেই হচ্ছে আমি ক্যামেরাটা করেছিলাম। তো যত মানে বাচ্চা কাচ্চা বা হচ্ছে ওদের ফ্যান্স ফলোয়ারগুলো এমন হুড়াহুড়ি করছে, যার কারণে ওখানে প্রচুরটা ভিড় জমে গেছে। তো ভাবলাম যে না, পরে হয়তো তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করে দেবো। আর যদি এই ভিডিওটা আর কি তোমরা যদি কেউ দেখে থাকো বা ওর যদি ফ্যান ফলোয়ার আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটুখানি কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আর পাশের থেকে করলাম না এতটা ভিড় জন্য। তারপরে ভাবলাম যে এখানেই কথা হবে। তারপরে জয়ন্ত ভাই, প্রিয়াঙ্কা দত্ত একে একে করে একটুখানি ওদের বক্তব্য রাখলেন আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুনে নাও। আর সত্যি এখানে এসে খুব ভালো লাগছে, এত লোক দেখে মনটা ভালো হয়ে গেল। আর জলপেশ আমার খুবই ফেভারিট জায়গা একটা, প্রত্যেকবার আসা হয়। সো থ্যাংক ইউ এখানে আমাকে ইনভাইট করার জন্য। সো ধন্যবাদ। দাঁড়া দাঁড়া, ভিড়টা কমুক তারপর দাও। যাও তো ভাই। হ্যালো শ্রাবণ মাসে মানুষ মানে সবাইকে এখানে আসতেই হবে। সবাই খেলা দেখো, এনজয় করো, আমরাও এনজয়। তো যতই যাই করুক আর যতই যাই আসুক, আমাদের প্রোগ্রাম তো আমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে। তো এদিকে খেলার কিছু মিউজিক চলছিল আর কি, তো সেইটাই আমার কিন্তু টিম ড্যান্স করছিল। আর এদিকে হচ্ছে মানে বাজি তো বিভিন্ন ধরনের ফাটানো হচ্ছে। কোন টিম জিতবে এখনও সেরকম বোঝা যাচ্ছে না, যেহেতু ক্রিকেট খেলা। তো আমি কিন্তু এরকম অনেক জানুয়ারিতে প্রোগ্রাম নিয়েছি, আবার নেক্সটে আরও নেব। তোমাদের যারা যেতে ভালো লেগেছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তোমাদের প্রোগ্রাম করার জন্য। তো জলপাইগুড়ি আর হচ্ছে জলপেশ হাড্ডাহাড্ডির লড়াই ছিল আজকে ফাইনাল, যেহেতু 1 মাস থেকে খেলা চলছে। তো শেষে কিন্তু জলপেশই জিতেছে। আর সেই উপলক্ষে দেখো এখানে মানে তার আনন্দে খুশিতে এখানকার যে মানে মনে করো যে সদস্যবিন্দুরা তারা কতটা খুশি, তারা কিন্তু সবাই একদম লাফিয়ে পড়েছে ড্যান্স করার জন্য। আর আমাদের লাস্টের মানে শেষের মুহূর্তটা কতটা ধামাকা হয়েছিল তোমরা সেটাও একবার দেখে নাও। তো তোমাদের বিয়ে বাড়ি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, খেলা, যে কোনো অনুষ্ঠানের জন্য তোমাদের বিশেষ দিনগুলিতেও মানে বেশি আনন্দিত এবং হচ্ছে মনে করো বেশি যে বিশেষ দিনগুলো ফুটিয়ে তোলার জন্য যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা ফেসবুকে গিয়ে বা ইনস্টাগ্রাম, ফেসবুকে মানে পলি রয় ব্যাকেটে পম্পি এবং হচ্ছে মানে ইনস্টাগ্রাম আইডি পলি রয় 210, ওখানে গিয়ে আমাকে SMS করলেও আমি সরাসরি নাম্বার দেবো যোগাযোগ করার জন্য। অবশ্যই এই দিনটি মানে মনে করো ভালো করার জন্য একটু বেশি ঝকঝমাতি দেখানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। বেশি প্রাইজও আমরা নেব না, কিছু অল্প বিনিময়ে মানে অল্প কিছুর বিনিময়ে আমরা সুন্দর করে তোলার চেষ্টা করব অবশ্যই। তো যোগাযোগ করতে হবে কিন্তু এর জন্য, আর কমেন্টে লিখে দেবেন কতটা সুন্দর হয়েছে। তো শেষে ছিল আমাদের একটা জয় হিন্দ, আমাদের ভারত মাতার গান দিয়ে আমরা শেষ করেছিলাম। তোমরা হয়তো ডান্স দেখেই বুঝতে পারছো। আর ভিডিওটা যেহেতু মানে অডিওটা আমি বন্ধ করতে বাধ্য হলাম, কারণ কপিরাইট খেলে আমার পুরো ভিডিওটা ঘেটে যাবে। আমাদের প্রোগ্রাম ছিল আজকে কিন্তু জলপেশের মন্দিরের একদম পাশেই জলপেশ স্কুল, আর সেই স্কুলে আমাদের আজকে প্রোগ্রাম ছিল। আর এই ছিল আমাদের 4 জন একদম কিউট ছোট্ট বোনের আজকের প্রোগ্রাম। কারণ আমরা যখন মানে মনে করো তাদেরকে পিক পাঠাই বা দেখাই, তাদেরকে কিন্তু বলি যে বড়দের প্রোগ্রাম করবে না, ছোটদের প্রোগ্রাম, তখন কিন্তু আমরা এভাবেই বলেই বাজেটটা করানো হয়। তো ওখান থেকে বেরিয়ে টিফিন নিয়ে বাড়ি চলে এসেছি, সেই টিফিনে এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।